ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শিক্ষাবিদ নৃসিংহ প্রসাদ ভাদুড়ী। নৃসিংহ প্রসাদ বাবু, নতুন যে বিল আনতে চলেছে সরকার, বিরোধীরা অভিযোগ করছে যে উচ্চ শিক্ষা ক্ষেত্রে একটা সর্বাত্মক নিয়ন্ত্রণের চেষ্টা। আপনার কি বক্তব্য? আমি এটাকে নিয়ন্ত্রণ বলি না, প্রথমত এটাকে আমি নিয়ম বলি। সেটা ভাবার দরকার যে এতদিন ধরে, গত আমি বলবো প্রায় 38-39 বছর ধরে যেভাবে অভ্যেস হয়েছে সমস্ত জিনিসটা, এবং আমি আমার কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ এবং তারপরে আমার শিক্ষক জীবন, এই সময়ের মধ্যে তো কেটেছে। সেটা থেকে আমি বুঝতে পারি যে এখন এই বয়সে অন্তত বুঝতে পারি যে কতটা অনিয়ন্ত্রিত ছিল সব জিনিসটা। কারণ কি, যে এটা তো সবসময় আমরা জবাবদিহির জায়গায় যাচ্ছি সবসময়, যে ছাত্ররা ক্লাসে আসে না তাই ক্লাস করতে পারি না, কিন্তু এটা তো উল্টো দিক থেকে আসবেই, যে ছাত্ররা ক্লাসে আসছে। আর খানিকটা কনজিউমারিজম তো এডুকেশনে এসে গেছে এখন, তাই না? কারণ সেই কনজিউমারের জায়গায় এটা তো ভাবতেই হবে যে আমরা ঠিক মতো পরিষেবা দিতে পারছি। অনেক ধন্যবাদ নৃসিংহ প্রসাদ বাবু। আমি সরাসরি চলে যাব শ্রুতিনাথ বাবুর কাছে। নিয়ম বলছেন যেমন নৃসিংহ প্রসাদ বাবু, সত্যি তো কিছু নিয়ম যদি আনা হয় তাহলে আপনাদের আপত্তি কি? আমি একদম টেকনিক্যালিটিসে যেতে চাইছি না, একদম স্বাভাবিকভাবে, সাধারণভাবে আছে তো। না না, একদম একদম ঠিকই তো। আমি তো বললাম নিয়মিত আছে। আমি তো মনোজিৎ বাবুকে ওটাই বলছিলাম, তিনটে খুব সহজ প্রশ্ন। একটা তো নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয় আইন সংশোধন হলো 2012 সালে। সেই নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন তৈরি হলো না কেন? এক। দুই, সিদ্ধার্থবাবু যখন মুখ্যমন্ত্রী 1975 সালে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সার্ভিস সিকিউরিটি অ্যাক্ট তৈরি হয়েছিল, সেই অ্যাক্ট এখনো বলবৎ আছে এবং বিশ্ববিদ্যালয়গুলোর কিন্তু স্ট্যাটিউট আছে। মনোজিৎ বাবুও জানেন যে বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু স্ট্যাটিউটহীন নয়। আমি আসবো মনোজিৎ বাবুর কাছে আসছি, যে অনেকে কিন্তু এ নিয়ে প্রশ্ন তুলছেন মনোজিৎ বাবু, যে শিক্ষকদের যখন তখন বদলি করার ক্ষমতাটাও নিজের হাতে রাখতে চাইছে সরকার, এর মধ্যে একটা অন্য মেসেজও আছে। শিক্ষকদের বদলি হওয়ার বিষয়টা কিন্তু এখনো আছে কলেজের ক্ষেত্রে। এটা তো কলেজের ক্ষেত্রে প্রয়োজন, ইউনিভার্সিটির ক্ষেত্রে নয়। সেটা কিন্তু একটা খুব কাম্বারসাম প্রসেসের মধ্যে আছে, যে আপনি অ্যাপ্লাই করবেন, আপনাকে দূরে পোস্টিং হয়েছে, আপনাকে 5 বছর পর অ্যাপ্লাই করে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে আসতে হবে। সেই জায়গাটা আমার মনে হয় নতুন বিলটাতে অনেক স্বচ্ছ হবে। সরকার যেমন কারো যদি দেয়ার ইজ এন ইস্যু অফ ডিসিপ্লিন বা ইনডিসিপ্লিন, সেখানে যে সরকারের একটা বক্তব্য থাকবে, একই সঙ্গে উল্টো দিকে এটাও আছে, আমি যদি কোনো দূরে পোস্টেড থাকি, আমি কিন্তু চাইলে আমি সরকারকে যদি জাস্টিফাই করতে পারি। এই জায়গাতেই তো বিরোধীরা যেটা বলছেন যে কোথাও এখানেও একটা মেসেজ থাকছে যে যদি কোথাও সরকারের বিরোধিতা হয় তাহলে আমার হাতে ক্ষমতা থাকছে। আমি তো আবার বলছি, আমাকে আবার ফান্ডামেন্টাল প্রশ্নটা করতে হবে, সরকার কি? সরকার তো দল নয়, সরকার তো মানুষের সরকার, মানুষের টাকা দিয়েই তো সরকার চলে। এই 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 জায়গা থেকে আমাদেরকে ডাইলুশনটা চলবে না। এতদিন ধরে আমরা দেখে এসেছি যে দল শিক্ষা পরিচালনা করে, সেই জন্যই প্রবলেমটা মেনে নিতে অসুবিধা হচ্ছে। এই সরকারের যে আমরা দেখেছেন গত 5 বছরে এমন অনেক জায়গায় নিয়োগ হয়েছে, তারা কিন্তু তাদের দল দেখা হয়নি। শ্রুতিনাথ দা জানেন এটা, তাদের দল না দেখে তাদেরকে বানানো হয়েছে, বিভিন্ন জায়গায় উপাচার্য, আরবিটার সেক্রেটারি উপাচার্য হয়েছে। মনোজিৎ বাবু, আপনি কিন্তু মনোজিৎ বাবু আপনি বা আপনার বাড়িতে আরো একটি কৃতি মানুষ আছেন, আপনারা কিন্তু নিযুক্ত হয়েছেন ওই যে আমলে দল দেখে নিয়োগ করা হচ্ছে বলছেন, সেই আমলের আপনারাও নিযুক্ত হয়েছেন চাকরিতে। এবং আমি বিশ্বাস করি আপনাদের মেধার ভিত্তিতেই নিযুক্ত হয়েছেন, কাউকে ধরে নিযুক্ত হননি। আমাদের সময় একদম শেষ, আমাকে এখানেই শেষ করতে হবে। মনোজিৎ বাবু অনেক ধন্যবাদ। ধন্যবাদ শ্রুতিনাথ বাবু আপনাকে। অর্থাৎ এই নয়া বিল নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজনৈতিক আলোচনা। এর জল কোন দিকে গড়ায় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।